অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য। বিগত ১.৫ দশকের উপরে একটি স্বৈরাচারী শাসন তারা চেপে বসেছিল, বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করেছিল। বলতে গেলে তারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, বাংলাদেশের মানুষের রাইট অফ অ্যাসোসিয়েশন হরণ করেছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। এক কথায় বলতে গেলে, আমি যেটা একটু আগেও বলেছি, তারা এই দেশকে একটি স্বৈর শাসনে পরিণত করেছে। আপনারা দেখেছেন দীর্ঘ 15 বছর যাবৎ বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল, সর্ববৃহত্তম এই কারণে বলছি যে বাংলাদেশের তৃণমূলের সমর্থন, বাংলাদেশে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে যতটুকু পেয়েছে আমরা গর্ব ভরে বলতে পারি আর কোনো রাজনৈতিক দল সেভাবে সমর্থন পায়নি। এবং সেই রাজনৈতিক দল দীর্ঘ 17 বছর অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছে। এবং তার চূড়ান্ত পর্যায়ে আপনারা দেখেছেন বিগত 2023 সালের 28শে অক্টোবর পল্টন অফিসের সামনে কিভাবে একটি রেইন অফ টেরর সৃষ্টি করেছিল হাসিনার স্বৈরাচারী সরকার। এবং আপনারা দেখেছেন বিশ্ব মিডিয়াতে সেখানে কি বলা হয়েছিল, সেখানে সেই 28শে অক্টোবরকে বলা হয়েছিল সেখানে একটি অত্যাচারী শাসন গণতন্ত্র মৃত্যু ঘটানোর জন্যে সেখানে ঝাঁপিয়ে পড়েছিল অসুরের মতো। পরবর্তীতে আপনারা দেখেছেন 2023 সালের 28শে অক্টোবরের পর বিএনপি তথা গণতন্ত্রকামী যত দলগুলো বাংলাদেশে আছে আমরা এক হয়ে আন্দোলন করেছি, কিন্তু আমাদের আন্দোলনের পুরোভাগে ছিল কিন্তু ছাত্রদল। এবং সেই ছাত্রদল তথা বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ, গণতন্ত্রকামী ছাত্র সমাজ, তারা পরবর্তীতে তারা যখন কোটা আন্দোলন শুরু করে, সেই আন্দোলন আপনারা দেখেছেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশের, অনেকে বলেন যে দ্বিতীয় স্বাধীনতা, আমরা বলি মানুষের মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনে রূপান্তরিত হয়েছিল, যার ফলশ্রুতিতে জুলাই আগস্টের সেই আন্দোলনে 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য। আজকে সেই কথাটি নতুন করে বলতে হবে, একটু ইতিহাসে ফিরে যেতে হবে আমাকে। বাংলাদেশের যে গণতন্ত্রকামী মানুষের এই যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আজকের নতুন কোনো ইতিহাস নয়। 1948 সালে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল তার বক্তব্যের বিরোধিতা করে দাঁড়িয়ে উঠেছিল, বলেছিল রাষ্ট্রভাষার কথা। এবং যারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন 1952 ভাষা আন্দোলন, তৎপরবর্তী 1962 সালের যে শিক্ষা আন্দোলন, তৎপরবর্তী 1969 সালে যে স্বাধীনতা আন্দোলনের যে পূর্ব সুরি ছাত্ররা যখন আন্দোলন শুরু করে এবং পরবর্তীতে 71 সালের মুক্তিযুদ্ধ, এই সব কিছুতে অগ্রগণ্য ছিল সমাজ। এবং সেই ছাত্ররা পরবর্তীতে স্বাধীনতার পরে আবার তারা ফুসে উঠেছিল 72 থেকে 75-এর অন্যায়ের বিরুদ্ধে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালের পরে নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের পরে যখন নতুন করে একটি গণতন্ত্রকামী বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশি
জাতীয়তাবাদ সেই ভিত্তিতে তিনি গড়ে তোলেন, তখন সৃষ্টি হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল। আজকে সেই ছাত্রদলের 46 বর্ষ আমরা উদযাপন করতে এখানে এসেছি। আপনারা জানতে চেয়েছেন কেন এসেছি, তারপর বলছি।